বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই 4 আগস্ট বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তার সাথে সাথে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও কিন্তু দায়ের হয়েছে। ওই দিনই কিন্তু একই সাথে শুনানি হবে। টপ অব দ্য বোর্ড রেখেছেন এই মামলাটিকে জাস্টিস কারোল। অর্থাৎ প্রথমের দিকেই কিন্তু বকেয়া ডিএ মামলা শুনানি উঠতে চলেছে, এটা একেবারে নিশ্চিত হয়ে গেছে। তার মধ্যেই বকেয়া ডিএর দাবিতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। কারণ রাজ্য সরকার এতদিন পর্যন্ত বলছিল সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই বকেয়া ডিএ নিয়ে রাজ্য কোনো পদক্ষেপ নেয়নি। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেটাই রাজ্য পালন করবে। সুপ্রিম কোর্ট যদি বকেয়া ডিএ দিতে বলে তখন রাজ্য বকেয়া ডিএ দেবে, কিন্তু সুপ্রিম কোর্ট যদি বকেয়া ডিএ মামলা খারিজ করে তাহলে রাজ্য বকেয়া ডিএ মেটাবে না। কিন্তু দেখা গেল বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের যে নির্দেশ 6 সপ্তাহের মধ্যে এই বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে, কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটায়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কিন্তু আবারও ফের নয়া চক্রান্ত রাজ্যের এই বকেয়া ডিএ নিয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন। রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি স্পষ্ট করছেন বকেয়া ডিএ কিন্তু মেটাতেই হবে, আজ না হয় কাল রাজ্যকে মেটাতেই হবে। যতই রাজ্য বলুক এটা মৌলিক অধিকার নয়, কিন্তু বকেয়া ডিএ মৌলিক অধিকার কি অধিকার নয় সেটা কিন্তু ঠিক করবে সুপ্রিম কোর্ট 4 আগস্ট। তাই রাজ্য শুধু টাইম কিলিং করতে চাইছে, সময় অতিবাহিত করতে চাইছে এই বকেয়া ডিএ মামলায়। তার মধ্যেই 4 আগস্ট সুপ্রিম কোর্টে যখন উঠতে চলেছে বকেয়া ডিএর ফাইনাল শুনানি, ঠিক তার আগেই 28 জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠন। শুধু বকেয়া ডিএর দাবিতে নয়, তার সাথে সাথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মঞ্চ, এমনকি চাকরি প্রার্থীদের মঞ্চ তারাও কিন্তু, এবং চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের মঞ্চ তারাও কিন্তু এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, নবান্ন অভিযানে সামিল হবেন। অর্থাৎ হাজার হাজার জমায়েত কিন্তু হতে চলেছে 28 জুলাই। পুলিশের কাছে অনুমতি চেয়েও অনুমতি পায়নি রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। তারপর হাইকোর্টে ছোটে মোংলা হাট সংক্রান্ত ব্যবসায়ীরা, এবং তাদের আবেদনে বিচারপতি ঘোষ নির্দেশ দেন যে যেহেতু রাজ্য পুলিশ অনুমতি দেয়নি তাই কোনো রকম জমায়েত করতে পারবে না, মিছিল করতে পারবে না, নবান্ন অভিযান বাতিল। নবান্ন অভিযানের অনুমতি দিল না হাইকোর্ট। এই খবরই কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় একেবারে গোটা রাজ্য জুড়ে গত পরশু রাত থেকেই। তারপরেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনিও কিন্তু চরম বার্তা দিয়েছেন। আর এবার মুখ খুললেন নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টের নির্দেশ বা পুলিশের চোখ রাঙানি, পুলিশ যে অনুমতি দেয়নি সেটা নিয়ে মুখ খুললেন অবশেষে আইনজীবী ফেরদৌস শামীম, যিনি বকেয়া ডিএ মামলার সেই প্রথম থেকেই কিন্তু যুক্ত আছেন। আইনজীবী ফেরদৌস শামীম নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক ফেরদৌস শামীম রাজ্যকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ি দিয়ে হুঁশিয়ারি, নবান্ন অভিযান কি হাইকোর্ট বাতিল করেছে? নবান্ন অভিযান কি করতে আইনগত কোনো বাধা আছে? বিপদে পড়তে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা? পুলিশ কি কোনো কড়া পদক্ষেপ নিতে পারে? অবশেষে আইনি দিকগুলি, আইনি জটিলতা দিকটা অবশেষে স্পষ্ট করে দিলেন ফেরদৌস শামীম। যা দাবি করলেন তাতেই কিন্তু সরকারি কর্মচারীদের সাহস অনেকটাই বেড়ে গেল। নবান্ন অভিযান নিয়ে ফেরদৌস শামীমের বড় ঘোষণা শুনুন বন্ধুরা, আইনজীবী ফেরদৌস শামীম ঠিক কি জানালেন। ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেমন চলাচলের অধিকার রয়েছে, তার সঙ্গে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার রয়েছে, এবং সেটি একটি মৌলিক অধিকার। ফলে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার মৌলিক অধিকারকে কোনোভাবেই পুলিশ বা প্রশাসন কেউ খর্ব করতে পারে না। কিছু সংগঠন তারা একটি অভিযানের ডাক দিয়েছে, সেই সংগঠনগুলোর নেতৃত্বকে জানিয়েছে যে তাদের উপরে পুলিশ
একেবারে চাপ সৃষ্টি করছে। তারা বলেছেন যে এই চাপ সৃষ্টি করা হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, এবং তারা যে কথা আমায় জানিয়েছেন যে তারা চান এই অভিযান করতে। আমি তাদের এবং তারা আইনি পরামর্শ চেয়েছেন। আমি বলেছি যে এই অভিযান করা আপনাদের আইনসঙ্গত অধিকার, এবং এই অধিকার কেউ খর্ব করতে পারে না। এবং তারা একথাও জানালেন যে কলকাতা হাইকোর্টের কোন একটি রায় কে তারা হাতিয়ার করছেন। প্রথম কথা, কলকাতা হাইকোর্টের কোন রায় নিশ্চিতভাবেই একথা বলে না যে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ভারতবর্ষের নাগরিকের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এবং সেটা নেই ও রায়। সম্পূর্ণ মিথ্যাচার। ভারতবর্ষের নাগরিকদের অধিকার হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের চলাচল করার অধিকার, সেটা নাগরিকদের মৌলিক অধিকার। ভারতবর্ষের নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া, সেটা মৌলিক অধিকার। আর আইন ভঙ্গ করলে পদক্ষেপ পুলিশ নিতে পারে, এটা কলকাতা হাইকোর্টের নতুন করে রায় দিয়ে বলার বিষয় না। মানে কলকাতা হাইকোর্টের কোনো রায় না থাকলে আইন ভঙ্গ করলে পুলিশ কি তাকে মানে পদক্ষেপ না করে পুলিশ কি মানে দেখবেন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, না বসে বসে দেখবেন? আইন ভঙ্গ করলে পদক্ষেপ হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনটা আইন ভঙ্গকারী পদক্ষেপ সেটা বুঝতে হবে। সমবেত হওয়া উইদাউট আর্মস, যেটা শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া, এটা কোনো আইন ভঙ্গকারী পদক্ষেপ না। বা ভারতবর্ষের কোনো প্রান্তে ভারতবর্ষের কোনো নাগরিকের যাতায়াত করা, এটা কোনো বেআইনি পদক্ষেপ না। বরঞ্চ সেই পদক্ষেপ যে করবেন, যে ভারতবর্ষের কোনো নাগরিককে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে দেবেন না, বা এটি রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে দেবেন না, বা একটা রাজ্যের কোনো অংশে যেতে দেবেন না, সেটা বরঞ্চ আইন ভঙ্গকারী পদক্ষেপ। সেটা যেই করুন, পুলিশই করুন বা প্রশাসনের যে অংশ করুন। ফলে যে সংগঠনগুলো যে ডাক দিয়েছে, নির্দ্বিধায় আপনারা ভারতবর্ষের সংবিধান প্রদত্ত অধিকার, সর্বোচ্চ অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার কারোর কাড়ার ক্ষমতা নেই। যদি পুলিশ কাড়ার চেষ্টা করে, যদি কোনো প্রশাসন চেষ্টা করে, তাকে তার ফল ভোগ করতে হবে। সংবিধান প্রদত্ত অধিকার কেউ কাটতে পারে না, না পুলিশ, না প্রশাসন, না মুখ্যমন্ত্রী, না প্রধানমন্ত্রী, কেউ কাটতে পারে না। সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচল করতে পারেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারেন, শান্তিপূর্ণভাবে তারা নিশ্চিতভাবে সমবেত হতে পারেন। এই অধিকার যে খর্ব করতে চাইবে, যে পুলিশ, যে প্রশাসন, তারা আইন ভঙ্গকারী, সেই পুলিশ বা প্রশাসন তারা আইন ভঙ্গকারী পদক্ষেপ করবে। ফলে নিশ্চিন্তে নির্দ্বিধায় ভারতবর্ষের যে কোনো নাগরিক, তিনি সরকারি কর্মচারী হতে পারেন, তিনি আধা সরকারি কর্মচারী হতে পারেন, তিনি গভর্নমেন্ট এডেড স্কুল টিচার হতে পারেন, যে কেউ হতে পারেন, তার নাগরিক প্রদত্ত অধিকার তিনি এক্সারসাইজ করবেন। এই নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ থাকার কোনো কারণ নেই। আপনারা কোনো সন্দেহ রাখবেন না। আপনারা আপনাদের নাগরিক যে অধিকার তার এক্সারসাইজ করতে পারেন, সংবিধান প্রদত্ত অধিকার এক্সারসাইজ করতে পারেন। ফলে কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। পুলিশের পক্ষ থেকে বা অন্য যে কোনো প্রশাসনের যে কোনো অংশ থেকে এই চাপ সৃষ্টি করার চেষ্টা করা হলেও খুব স্বাভাবিক, বুঝতেই পারছেন। তাছাড়াও আমি বলি যে আগামী 4 তারিখ নিশ্চিতভাবে ডিএ মামলা রয়েছে। আমরা 6 বার জিতেছি, 7ম বারেও নিশ্চিতভাবেই আমাদের সেই আশানুরূপ ফল হবে। কিন্তু আপনারা কোনো সরকারি কর্মচারী হন বা আধা সরকারি কর্মচারী হন বা স্কুল শিক্ষক হন, শিক্ষাকর্মী হন, যেই হন না কেন, সকলের নাগরিক অধিকার রয়েছে। এই নাগরিক অধিকার আপনারা এক্সারসাইজ করতে পারেন। নাগরিক অধিকার এক্সারসাইজ করার ক্ষেত্রে যদি কেউ বাধার সৃষ্টি করে, তিনি আইন ভঙ্গকারী পদক্ষেপ করবেন, এবং সেই আইন ভঙ্গকারী পদক্ষেপ যিনি করবেন তাকে তার ফল ভোগ করতে হবে। আপনি রাস্তায় চলাচল করবেন, আপনাকে পুলিশ এসে বাধা দেবে নাকি? পুলিশের ওটা অধিকার নাকি যে আপনি এসে চলাচলে বাধা প্রদান করবে? আপনি সমবেত হবেন, সংবিধান প্রদত্ত অধিকার। পুলিশের কাজ আইন শৃঙ্খলা মেনটেন করা, পুলিশের কাজ মানুষ জনগণের মনে ভীতি সঞ্চার করা। যেভাবে ভীতি সঞ্চার করতে চাইছেন, যে ভীতি সঞ্চার করবে, যে পুলিশ ভীতি সঞ্চার করবে,
তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন, যে পুলিশ হোক না কেন। কেউ ভয় করবেন না, আপনাদের আইন প্রদত্ত অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার, তার এক্সারসাইজ করবেন, কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। যেভাবে অভিযান আপনারা চালাতে চান শান্তিপূর্ণভাবে, আইন মেনে শান্তিপূর্ণভাবে সেই অভিযান করবেন। সংবিধান প্রদত্ত অধিকার, ভারতবর্ষের যে কোনো প্রান্তে ভারতবর্ষের যে কোনো নাগরিক চলাচল করতে পারে এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে উইদাউট আর্মস। এটাই সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারের এক্সারসাইজ করুন।